সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিল আল্লাহকে, রব্বি আল্লাহ এরা কারা, এদেরকে আমি চিনি না, এরা কারা? ওই সময়তে আল্লাহ বলেছিল আদম এরা হলো তোমার আওলাদ, এরা তোমার আওলাদেরা, এরা দুনিয়ায় তোমার ওপর থেকে আস্তে আস্তে পরস্পর সিরিয়াল হয়ে যেতে থাকবে। ওই সময়তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, আল্লাহ এর ভিতরে ওই একজনকে দেখতে পাচ্ছে, আল্লাহ ওই ব্যক্তিটার নামটা কি? আল্লাহ বললেন, ও আদম ওই ব্যক্তিটার নাম হলো দাউদ। দাউদ নবী। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে আল্লাহকে বলল, আল্লাহ আমি বাঁচবো তো 1000 বছর, এরা কত বছর বাঁচবে? ওই সময় আল্লাহ বলল, ও আদম তোমার এই সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে বলল, তোমার এই সন্তানটা বাঁচবে 60 বছর। মাত্র 60। ওই সময় বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি বাঁচবো 1000 বছর, আমার ছেলে কেন বাঁচবে 60 বছর? হবে না, আমি মানবো না, এর বয়স বাড়িয়ে দিতে হবে। আল্লাহ বলল, না, যেটা নির্ধারিত করা হয়ে গেছে ওটা হবে, তবে একটা উপায় আছে, সেটা যদি তুমি করো তাহলে আমি বাড়াতে পারি। তা বলছে কি আল্লাহ বলো? বলছে তোমার ওই যে 1000 বছর উঠ থেকে কেটে তোমার এই সন্তানকে দিতে হবে। দুনিয়ায় কেউ দেবে? নামে বলে, শরীর খারাপ হলে, যে আল্লাহ আমার নাই তুলে না, আমার বদলে ছেলেটা দাও। কিন্তু যখন আজরাইল আসবে না, তখন সে বোঝা যাবে যে কি। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে, হ্যাঁ আল্লাহ, আমার ভিতর থেকে আমি 40 বছর দিয়ে আমি 100 বছর করে দিলাম। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহ পাক ওই সময়তে আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে 40 বছর কেটে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সের ভিতরে যোগ করে দিয়ে 100 বছর করে দিল। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 960 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ ওই সময়তে আজরাইলকে বলল, আজরাইল ও আমার ফারিস্তা আজরাইল, যাও চলে যাও, আদমের কাছে চলে যাও, আমার আদম নবীর কাছে গিয়ে আমার আদম নবীর কাছে তুমি চলে যাও, আমার আদম নবীর সময়টা হয়ে গিয়েছে। আজরাইল ওই সময় আর লেট করলো না, সময় আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে এলো, এসে বলল, ও আদম আমি কে বলো? ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ পাকের ফেরেশতা, তুমি হলে আজরাইল। ও ভাই আজরাইল, তুমি কেন এখন চলে এলে? আমার তো এখনো 40 বছর বয়স বাকি আছে, আমার তো এখনো সময় হয়নি। মানে বুঝতে পেরেছি কি বলেন দিন? মনে নেই যে রুহের জগতে 40 দিয়েছে, সেটা আর মনে নেই। এই ভাই সামনে এসে বসো, সামনে এসো। রুহের জগতে যে 40 দিয়েছে সেটা আর মনে নেই। ওই সময়তে আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতা আজরাইল, তুমি চলে এসো, তুমি চলে এসো, ওখানে আর দাঁড়িয়ে থেকো না। ওই সময়তে ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ কেন? ও তো বললে সময় হয়ে গিয়েছে, ওর আর কেন সময় দেব? ও কেন আর বাঁচবে? ওই সময়তে আল্লাহ বলল, আমার ফেরেশতা, আমি জানতাম
আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এটা ভুলে যাবে আমি আল্লাহ জানতাম। তারপরেও আমি আল্লাহ ওর যে 40 বছর হায়াতটা ও যে ওর সন্তান দাউদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছিল, আমি আল্লাহ ওর খাতা থেকে আমি আর কাটিনি ওই 40 বছর, ওই হায়াতের ভিতরে 1000 বছর লেখা আছে। আল্লাহর মনে কি দয়া আছে বলে কি মনে টনে হয়? যদি মনে হয় তা আজকের বাড়ির বড় ছেলে সে নামাজ পড়ে না, একবারও কি বলেছি যে বাপ নামাজটা পড়ো? হুজুর এই তো ঘা মেরে দিলে, এত সময় ঠিক ছিল, বাড়ির দিকে এসেছে আর তখন এইবারে ঘাটা মেরে দিলে হুজুর নাকি? সন্তান যদি নামাজ না পড়ে না, সামনে তো জানুয়ারি মাস আসছে, ওপরে মারবে ডিজে ছেলে, ওপরে শুয়ে শুয়ে বাপ খাবে ডিজে, সামনেই আসছে, তার কটা দিন বাকি। মুসলমানের ছেলে এরা আবার বলে আমরা নবীর দেওয়ানা, গান শোনা বন্ধ দেব না, আমরা নবীর দেওয়ানা, সুদ খাওয়া বন্ধ দেব না, আমরা নবীর দেওয়ানা, মদ খাওয়া বন্ধ দেব না, আমরা নবীর দেওয়ানা, নারীবাজি বন্ধ দেব না, আমরা নবীর দেওয়ানা, বিড়ি আমরা মুখ থেকে ফেলবো না। বলে না বিয়াদব, তুমি মুসলমান বলে দাবি করো? মুসলমান তো সেই যে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে কথা বলে আসে। নামাজ মানে কি? আল্লাহর সাথে কথোপকথন ঘটে। বান্দা ফজর যাচ্ছে খবর নেই, ঘুমিয়ে, জোহর যাচ্ছে তোমার হেলাই ঠেলায়, আসর যাচ্ছে তোমার ঘুমিয়ে, মাগরিবের বেলায় গিয়ে তখন গিয়ে সেই এ বাগানে ও বাগানে সেই চলছে, এসার সময় গিয়ে তখন কোথায় কোন জায়গায়? তুমি মুসলমান দাবি করছো, নামাজে খুঁজে পাওয়া যায় না। যে ব্যক্তি পরস্পর জুমার নামাজ দীর্ঘ জুমা যখন বাদ চলে যায়, 3টের অধিক 4টে যখন পার হয়ে যখন 5 নম্বরে চলে আসে, তখন গিয়ে তার খাতা থেকে নামটা কেটে, মুসলমানের খাতা থেকে নামটা কেটে তখন ইবলিসের খাতায় যোগ করে দেওয়া হয়। বিয়াদব, মুসলমানের দাবি করছো? আজকের ভাববার বিষয়, আজকে আমরা কোথায় আছি? আমরা কি বলেন, ওই ফোনে এখন সহজ হয়ে গেছে, ফোনের ভিতরে পড়ছি, হাদিস পড়ছি, ফোনের ভিতরে বুখারী শরীফ পড়ছে। ও ঘোড়ার ডিম মাওলানা তালিয়ার পড়তো নাকি? মাওলানা 15 বছর ধরে হাফেজ মাওলানা কি পড়তো? যদি ফোনেই যদি মাওলানা হওয়া যেত, হাদিস পড়ছে, ও বেটা তো হাদিসের সারবঙ্গ কিছুই বোঝে না, উল্টো সিধা কিছুই বোঝে না, হাদিসের নম্বর দিচ্ছে আবার। বাহ, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারে না, সে হাদিস পড়বে কি করে? শুদ্ধভাবে পড়বে? আল্লাহ বলছে ওয়ালা তিলিল কুরআন তারতিলা, কোরআন পড়ো তারকিনের সহিত। যদি কোরআন যদি তারকিনের সহিত যদি না পড়ে, কোরআনটা তাহলে কি পড়ছে? বেঠিক পড়ছে কিনা? কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আল্লাহ এক। আর যদি বলি কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আল্লাহ নবীকে খায়। আস্তাগফিরুল্লাহ। ছি 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 ছি। বুঝতে পেরেছেন কথার ভিতরে? বাংলা দিয়ে বলবো, ধরেন এখান থেকে কল্যাণী যাচ্ছেন আর যাচ্ছেন, দুটোর ভিতরে আলাদা হলো? আলাদা হয়েছে। তাহলে সামান্য আলাদা হবার কারণে যদি মানে পাল্টে যায় বাংলা, তাহলে আপনার আরবি ভাষাটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবেছেন? তাহলে বই নিয়ে কি করতে হবে? ছাত্র সাজতে হবে, শিখতে হবে, কোরআন আগে শিখতে হবে শুদ্ধ করে,
কোনো উপায় নেই। ওই যে কথা বলছিলাম হাদিস, এখন একান্তে ওকান্তে পড়ছে, বেচা কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। হাদিস নাম্বার দিচ্ছে, কোরআনের আয়াত নাম্বার দিচ্ছে, কিন্তু ঘোড়ার ডিম সে পড়তেই জানে না, সে হাদিসটা পড়তে জানে না, হাদিসের নাম্বার দিচ্ছে, ডায়লগ দিচ্ছে মাইক। ইন্টারনেটে দেখেননি আবার কিয়াম নিয়ে বাড়াবাড়ি হয়েছে, কিয়াম নিয়ে নাম বলবো না আমি, এগুলো আমার বলার নিয়ে মানে যে বলবো এমন আমার নিয়ে তো নেই, এরা ভাইরাল হওয়ার জন্য। গত বছর একজনা এক মানে ভোতম পেঁচা লেগেছিল ভাইরাল হওয়ার জন্য, সে এমন এক কুরচিকর কথা বলেছে, এমন ভাবে এমন এক কথা বলেছে ভাইরাল হওয়ার জন্য। এখন তার ব্যাটা মানে সেই ব্যাটার এখন 30,000 টাকা বাজেট। কত? 30,000 টাকা বাজেট। আবার একজন ভাইরাল হওয়ার জন্য লেগেছে, এলেম কালাম নেই, তা কি বলবে, কি আম করা। আর আমাদের এখন ঘরের ছেলেরা আছে, এরা বলছে ওই হুজুর তাহলে ঠিকই বলছে, ওই হুজুর ঠিকই বলছে, আয়াত নাম্বার দিচ্ছে। আরে আমরা নাম্বার বলি না কেন জানে? নাম্বার বলতে গেলে সময়টা বেশি ব্যয় হয়ে যাবে, যাতে ওই নাম্বার না বলে ওই সময়টার জায়গায় আর একটা কথা যেন বেশি বলতে পারি, এই জন্য আমরা আয়াত নাম্বার অত বলি না। বুঝতে পেরেছে? আর ওরা আয়াত নাম্বার বলছে, এখান থেকে বলছে বলছে অমুক জায়গায় রয়েছে, অমুক জায়গায় রয়েছে। ঘোড়ার ডিম সে পড়তেই জানে না, লেখাপড়া কিছুই নেই, সারা জীবন চুরি চাপটা করে এখন সে বড় লম্বা জামানে গায়ে দে বাংলা কেতাব দুটো চারটে কন্তে চুরি মুড়ি করে নিয়ে এসে এনে এখন ফতোয়া দিচ্ছে কিয়াম করা হারাম, আখিরি জবর করা হারাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমরা যে দরুদটা পড়ি এটা পড়া হারাম, পড়া যাবে না। এলেম যদি না থাকে, ডাক্তার যদি ডাক্তারের যোগ্যতা যদি না থাকে, রোগী গেলে বাঁচবে না মরবে? কি হবে? মরবে। আর এর কাছে যদি যায়, এর পেছনে যদি ছোটে, এসব ভোতম পেঁচাদের পেছনে যদি ছোটে, তার ইমান আমল সব শেষ হয়ে যাবে। এরা ভাইরাল হওয়ার জন্যে মাঝে মধ্যে বছরে এক আটটা করে বেরোয়, এইসব হনুমানগুলো বেরোয়। দেখেননি দু এক সময় হনুমান পাড়ার ভিতরে ঢোকে, ঢুকে দেখে যে কোথায় কলার কাঁদি, কোথায় পাকা পিপে, কোথায় মানে কার ঘরের জানলা খোলা আছে সেখান থেকে ঢুকে মানে ঘরের ভিতরে যে খাবার টাবার গুলো আছে সেগুলো চুরি করে নিয়ে যায়। হনুমান আছে না নেই? এমন হনুমান কিছু আছে বছরে এক আধবার করে বেরোয়, এদের এলেম কালাম কিছুই নেই, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, এদের কিছুই নেই এলেম কালাম। বলছে আমি মানে নামটা বলছি না, খুব বুঝতেই পারছেন যে কাকে বলছি। সে একদিন গল্প করছে, বলছে আমি ছোটবেলায় না মাদ্রাসায় পড়তে না ডাব চুরি করে খেয়েছি। বুঝতে পেরেছেন? লোকের গাছে ডাব চুরি করে খেয়েছে। ছোটবেলায় যদি ডাব চুরি করে খায় তাহলে ওর বাপ পেড়েছে আর ও খেয়েছে, বোঝেননি? বলছে দলিল দাও, কিয়ামের দলিল। আরে ওর বাপের বাপ তো কিয়াম করে গেছে, দলিল কটা লাগবে? ঢেকে দেবো দলিল দিয়ে, আসবে না তো। দুধ থেকে মাইকি ফোটানি দেবে। ইসলামে গীবত করা 6 জায়গায় জায়েজ। ক জায়গায়? জোরে বলে। 6 জায়গায় জায়েজ। কোন কোন জায়গায় এটা জানতে হবে, কোন কোন জায়গায় জায়েজ এগুলো শিখতে হবে। এটা আর আমি বলবো না, আমি বলে দিলেই তো এখান থেকে শিখে নেবেন, ইমাম সাহেবের কাছ দিয়ে আর তো শিখবেন। এখানে আমি জাস্ট শুধু একটাই বলবো, সেটা হচ্ছে আমি এই যে স্টেজে বক্তব্য দিচ্ছি, আমি যদি ভুল করে থাকি অন্য আরেকজনা যখন ধরবে স্টেজ থেকে সে ধরতে পারে এই জায়গায় জায়েজ আছে, সেও এইরকম মাইকি ভুলটা ধরিয়ে দিতে পারে, জায়েজ। তা সে এখন বলছে এটা হারাম, ওটা হারাম। তা যদি শোনেন, আমি দলিলগুলো এখন দেব না, কেননা ও শুনলে তো সেইগুলো। কালকে গত রাত্রে একটা ভিডিও দেখছিলাম, সে কোন জায়গার কোন ফাটা ফাটা কাকে ফোন করে বলছে হুজুর এই যে ইয়া নবী সালাম আলাইকা এটা হারাম না হালাল? তা তারা বলছে হারাম, এগুলো করা হারাম, কোরআন হাদিসই নেই। তা কোরআন হাদিসই কি আছে যে 4 চাকা চড়ে জলসা করতে যাবে? লেখা আছে কুটুম বাড়ি গিয়ে তুমি গোশ ভাত খাবে, লেখা আছে কোরআন হাদিসই।
কোরআন হাদিস কি লেখা আছে যে তুমি এরকম মাইকি বক্তব্য করবে? কোরআন হাদিসে কি লেখা আছে তুমি এগ্রিমেন্ট টাকা চুক্তি করে তুমি জলসায় যাবে? ঠিক না ভুল? আপনাদের এই কথাগুলো বলছি সাবধান করার জন্য। ইয়ং ছেলে এখন, বিশেষ করে ইয়ং জেনারেশন, এরা যে কি হয়ে গেছে, এখন ফোন পাগল হয়েছে। কিতাব নেই হাতে, এলেম কালাম নেই, সে সামনে এসে বক্তব্য দিতে, এখন সে ফোনে ভিডিও করে এটা বক্তব্য ছেড়ে দিচ্ছে। এখন ছেড়ে দিলে যত ভিউ উঠবে তত টাকা। সে এখন ব্যবসা করার জন্য সে এখন খারাপ খারাপ কথা বলবে যাতে একটু বেশি ভাইরাল হয়। আর এখন ইয়ং ছেলে এরা তো শর্টকাট বোঝে যে কখন শর্টকাটে ছাড়বে, সেইগুলো বোঝার জন্য সাবধান হয়ে যাবে। এই সমস্ত আলেম গ্রামে ঢুকলে যেসব গোয়াল ঘর ঝাঁট দেওয়া যে ঝাঁটাগুলো আছে, এই সবগুলো পুরো ঝাঁট দিয়ে বার করে দেবেন। বুঝতে পেরেছেন? দাদা হুজুরকে মানেন না? মানেন না? মানেন তো হাত তুলে দেখা। আল্লাহ সকলকে কবুল করুক ইসলামের জন্য। নারে তাকবীর। দাদা হুজুরির থেকে এরা কি বড় আলেম হয়েছে? বড় আলেম হয়েছে? বড় আলেম হয়নি। তৎকালীন যুগে আরো আলেম ছিলেন না? ছিলেন না? দাদা হুজুর যখন বেঁচে ছিল ছিল। তাহলে দাদা হুজুর তখন কিয়াম করেছে না করেনি? করেছে। তাহলে তারা তখন কথা দেয়নি। কই এরা কারা? এরা কারা? শুরু তো আমি তো এখান থেকে সামান্য বললাম। ওরা দলিল বলছে 40 বছর আগে কিয়ামগুলো ছিল না, 40 বছর পরে কিয়ামগুলো এরা শুরু করেছে। এরা কোথা থেকে কিয়াম ভাড়া করে নিয়ে এসছে? এইগুলো বেদাত। 40 বছর আগে নয়, আমি প্রমাণ দিতে পারবো এখান থেকে 1500 বছর আগে কিয়াম জারি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 1500 বছর আগে কোনো জারি ছিল, আমি প্রমাণ দিতে পারবো কিতাব দিয়ে। কিয়াম করবেন, কিয়াম করবেন, কিয়াম করে রাসূলুল্লাহর ভালোবাসাটা। কিয়াম মানে কি? দাঁড়ানো। আর যে আমরা যে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে সালামটা দেই, এটা মানে কি? মনের খায়েশটা, মনের যেটা খুব একটা যে খায়েশ, সেই খায়েশটাকে একটু কিছুক্ষণের জন্য হলেও একটু নিবারণ হয়, নাহলে মনে শান্তি পায় না কিয়াম যদি না হয়। এই জন্যে আমরা একটু বেশি বেশি কিয়াম করি। বেশি কিয়াম করবেন, রাসূলের প্রতি দরুদ পড়বেন। যত বেশি বেশি দরুদ পড়বেন রাসূলুল্লাহর সাথে তত তাড়াতাড়ি দিদার ঘটবে। জোরে বলুন। আর রাসূলুল্লাহর সাথে যার দিদার ঘটবে তার জান্নাতে যেতে আর বাধা নেই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকরা, ঠান্ডা মাথায় বুঝুন যে কথা বলছিলাম। বাপ আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বয়স যখন 940 বছর হয়ে গেল, আজরাইল এসে, আজরাইল ফিরে আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ তোমার এই নবীকে কেন তুমি ছাড় দিয়ে দিলে? আল্লাহ বলল, ওর খাতা থেকে আমি ওই 40 বছর যে দান করেছিল এটা আমি কাটিনি, ওকে 1000 বছর বাঁচতে দাও। আমি আল্লাহ যখন কাটিনি, আমি আল্লাহ ওর 1000 বছর যখন পূর্ণ হয়ে যাবে তখন গিয়ে ওর কাছে তুমি চলে যাবে। ও আজরাইল, ওই সময়তে বাবা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে আমি আল্লাহ আমার কাছে নিয়ে এসো। আজরাইল, তুমি চিন্তা করো না, এখন তুমি যে কাজ করছিলে সে কাজে চলে যাও। ওই সময় নবী দাউদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তো জানতো না যে তার ভিতরে 40 বছর হায়াত তার জিন্দেগিতে যোগ হয়েছে। ওই সময় নবী দাউদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যখন 59 বছর বয়স হয়ে গেল, ওই সময়তে নবী দাউদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মনে মনে করছে আর হয়তো 1 বছর
বছর বাঁচবো, আর হয়তো 1 বছর বাঁচবো, 1 বছর পরে আমার সময় শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে হবে, আমার আর দুনিয়ায় থাকা যাবে না। ওই সময়তে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে যায়। আল্লাহ পাকের এত ইবাদত করে, এত ইবাদত করে, একটা একটা কিতাবের ভিতরে পাওয়া যায় এক একটা সিজদা এত লম্বা লম্বা, এত বড় বড় সিজদা দেয় ওই নবীর, দাউদ নবীর কওমেরা, দাউদ নবীর সঙ্গী সাথীরা তখন বলতে লাগে, নবী আর কি আজকে উঠবে না, আর কি আজকে সিজদা থেকে আল্লাহর নাম নেওয়া কি বন্ধ হবে না, আজ রাত তো শেষ হয়ে যাবে, কখন উঠবে? নবী দাউদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওই বছরটা এত ইবাদত করেছে, আল্লাহ পাকের এত ইবাদত বন্দিগি করেছে। ওই সময়তে যখন 60 বছর বয়স হয়ে গেল, 60 যখন পূর্ণ হয়ে গেল, দাউদ নবীকে ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিল, নবী দাউদ তুমি কালেমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত চালিয়ে যাও, তুমি ফুল ফিকাবে চালিয়ে যাও, তোমার আদি পিতা বাবা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তোমাকে তার ভিতর থেকে 40 বছর হায়াত তোমার উপরে দান করেছে। ও নবী দাউদ তুমি একত্ববাদের দাওয়াত দিয়ে দাও, তুমি যেন একত্ববাদের দাওয়াতটা যেন তুমি বন্ধ করো না। ও নবী দাউদ তুমি একত্ববাদের দাওয়াতটা দিতে থাকো, যেমন তুমি 59 বছর থেকে নিয়ে 60 বছর পূর্ণ হওয়া পর্যন্ত এই একটা বছর এত তুমি দাওয়াত দিয়েছো, এত আমার ইবাদত করেছো, আমি আল্লাহ বড়ই খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম ও নবী দাউদ তুমি তোমার কম তোমার জাতিদেরকেও তুমি আরো তোমার এই 40 বছর ধরে তুমি আরো বেশি বেশি করে এমন মনোযোগ দিয়ে তুমি দাওয়াত একত্ববাদের কাজ করো। একটু জোরে হবে না? আজকে ভাবেন যে আমরা কোন নবীর উম্মত হয়ে এসেছি আর কোথায় এসেছি, আল্লাহ আমাকে কিসের জন্য পাঠিয়েছে, কোন কারণে পাঠিয়েছে একবার ভেবেছেন? রাত্রে বালিশি মাথা দিয়ে ভাববেন। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, একটু উচ্চ আওয়াজে নারে তাকবীর। সকলে নবী পাকের উপরে একটু দরুদ ও সালাম পেশ করব। যা বলেছি যদি কোনো ব্যথা পেয়ে থাকেন সন্তানের মতো ভাইয়ের মতো ক্ষমা করে দেবেন। সকলে একটু নবীর প্রতি একটু সালাম জানাই, ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا سلام يا حبيبي سلام يا رسول الله ওগো উম্মতের দরুদি কাদিলেন মদিনায় শুয়ে, কলিমায় পড়ি তোমার নাম, আযান
শুনি তোমার নাম নামাজে লও গো মোদের সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল জিবরাইল ডাকে পারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ হরদি সালাম আলাইকা ইয়া রাসূল সকলে সামনের দিকে সরে আসেন, সামনের দিকে সরে আসেন। আমার পরবর্তী বক্তা হুজুর চলে এসেছে, আর বেয়াদবি করব না। সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহ